ওহো, এটা তো দেখে মনে হচ্ছে একটা আলাদিনের চিরাগ। দেখি তো এটা ঘষে মেজে আসল না নকল। আসল হলে তো কোনো কথাই নেই, আর যদি নকল হয় তাহলে তো আমার কপালটাই খারাপ। আর আমার কি আর কপালে আছে নাকি এসব আলাদিনের চিরাগ ফিরাক? এগুলো সব আমি গল্পেই শুনেছি, এগুলো আর আমার কপালে নেই। তবুও পেলাম, দেখি একটু, যদি সত্যি হয় তাহলে তো বোঝাই যাবে। তাহলে একটু ঘষে মেজে দেখি যে এটা আসল না নকল। আর যদি আসল হয়ে যায় তাহলে তো আমাকে কে পায়? আমি তাহলে তো কি বলবো। যাক, আমারও মাথাটা মোটা। আমি এত কথা কেন বলছি, আগে দেখে ঘষি, তারপরে যদি সেটা সত্যি হয় তারপরে না হয় আমি দেখব কি পাওয়া যায়। আর দেখতে তো বেশ চকচক করছে, কিন্তু ওই যে বলে না, চকচক করলেই কি আর সোনা হয়? চকচক করলে সোনা হয় না, বরঞ্চ তো যেগুলো একটু কেমন দেখতে হয় সেগুলোই সোনা। তো চলো দেখি আগে এটা ঘষে মেজে যে এটা কি হয়, আলাদিনের চিরাগই হয় নাকি। তাহলে তো আমার তো লটারি লেগে গেল। হ্যাঁ, ছোটবেলায় গল্পে পড়েছি আলাদিনের চিরাগ, সেটা এখন আমার চোখের সামনেই আছে। চলো এটা ঘষে দেখা যাক, তারপরে কি হয় দেখি। কে রে বাপু? আমাকে ঘুম ভাঙালি? 500 বছর পর আমি জাগলাম। তোর এত সাহস হলো, তুই আমার ঘুম ভাঙালি কেন রে? এরকম করে আমাকে কেন ঘষছিস মা? তোর এত সাহস হলো, তুই আমাকে ঘুম ভাঙিয়ে দিলি? কে রে তুই বাপু? আমি তো বুঝতে পারছি না। সবাই আমাকে পায় না, আর তুই আমাকে পেয়ে এরকম করছিস, আমি তো বুঝতে পারছি না। তুই কে? তোর পরিচয়টা একটু দিবি? তাহলে ভালো হয়। 500 বছর পর যে জাগছি, আমি বুঝতে পারছি না তুই আমাকে কি কারণে জাগালি, আর এইভাবে আমাকে ঘষছিস কেন রে? একটু আস্তে ঘষতে পারিস না? কি দেখতে যাচ্ছিস? আমি আসল না নকল এটাই দেখতে যাচ্ছিস? তাহলে পরীক্ষা করে দেখ আমি আসল না নকল। তুই যেইভাবে আমাকে ঘষছিস, আমি তো ঘুম থেকে জেগেই উঠলাম যে একে আমাকে 500 বছর পর জাগালো। আমি 500 বছর ধরে ঘুমিয়ে আছি জানিস। কারোর সাহস হয়নি এর মধ্যে আমাকে ঘুম থেকে ভাঙাবে, আর তোর এখন সাহস হয়ে গেল আমাকে তুই ঘুম থেকে ভাঙাচ্ছিস। কে? আমি আলাদিন, আমার নাম আলাদিন। আপনি কি গিনি? আমার 3টে ইচ্ছে পূরণ করবেন? আমি আপনাকে দেখে না, আমি বিশ্বাস করতে পারছি না। আমি ভাবলাম এটা আসল না নকল, কারণ আসল তো সবার কপালে জোটে না, না? তাই আমি ভাবলাম দেখি তো এটা কি আসল। তার জন্যই আর কি আপনাকে ঘুম ভাঙালাম। তা আপনি কি গিনি? আমাকে বলবেন একটু আসল না নকল? আমার 3টে ইচ্ছে আছে, সেই 3টে ইচ্ছে কি আপনি পূরণ করবেন? তাহলে আমি বলবো আপনাকে আসল কথা। এগুলো আমি গল্পই দেখেছি, আমি সত্যিকারের কোনোদিনও দেখিনি। তাই আমার হাতে পেয়ে না, আমার মনে হচ্ছিল এটা কেমন মিথ্যা মিথ্যা, তাই আমি এটাকে ঘষছিলাম। তা এখন যখন আপনি বললেন 500 বছর ধরে আপনি ঘুমিয়েছিলেন, তাহলে এই গিনি, আপনি কি গিনি? আমার হাতে 500 বছর, মানে আমি এত ভাগ্যবান যে 500 বছরের জিনিসটা কেউ পেল না, আর আমি পেলাম। তাই আমি বলছিলাম যে আপনি কি আমার 3টে ইচ্ছে পূরণ করতে পারবেন? তাহলে আমি আমার 3টে ইচ্ছে আপনাকে বলবো, আর আমি তখন সত্যিই ভাববো যে আপনি তাহলে সত্যিই আর কি গিনি। আমাকে একটু বলেন না। আর আপনি 500 বছর ধরে ঘুমিয়ে আছেন কেন? তার আগে কি তার কারোর কাছে গিনিটা কেউ পায়নি, চিরাগটা কেউ পায়নি? আচ্ছা গিনি, তাহলে আমি তোমাকে আমার ইচ্ছাটা বলি কেমন।
তুমি আমাকে একটা বড় দেখে রাজপ্রাসাদ তৈরি করে দাও, সেখানে শুধু টাকা আর টাকা, আর সব কিছু যেন আমি হাতের সামনেই পেয়ে যাই। চাকর বাকর, খাওয়া দাওয়া, মানে আমি যেন ওখানে রাজ করি, আর চতুর্দিকে যেন সব আই আমাকে সেবা করতে থাকে। এরকম একটা ইচ্ছা আমার তুমি পূরণ করে দিবে। আমার খুব শখ বড় একটা রাজপ্রাসাদ থাকবে, আর সেই রাজপ্রাসাদের রাজা আমি হব। আমার এটা বরাবরেরই শখ, কিন্তু কি করব, আমার হাতে তো আর টাকা নেই, তার জন্য আমি শখটা পূরণ করতে পারছি না। আজকে যখন আমার কাছে এই গিনিটা আসছে, তাই আমার মনে হলো যে আমার এই যদি গিনিটা দিয়ে আমার শখটা পূরণ হয়, মানে এই চিরাগটা দিয়ে যদি শখটা পূরণ করে এই গিনি, তাহলে আমি খুব উপকার হব। গিনি, আমার শখটা তুমি পূরণ করবা। একটা বিশাল বড় রাজপ্রাসাদ আমাকে তৈরি করে দাও। সেই রাজপ্রাসাদে অনেক কিছু থাকবে, কোনো কিছুর অভাব থাকবে না, আর চতুর্দিকে শুধু টাকা আর টাকা, যেই টাকাতে আমি অনেক অ্যাশ করতে পারবো। বুঝলে গিনি? আরে ভাই, এখন জানো তো, এত বড় বিল্ডিং করতে গেলে খুব সমস্যা আছে। তুমি এক কাজ করতে পারো, একটা হোম লোনের অ্যাপ্লাই করতে পারো। ওখানে তুমি একটা বড় 3 তলা হোক 10 তলা হোক তুমি তৈরি করতে পারো। আমি বরঞ্চ তো ওটার মধ্যে সাইন করে দিতে পারি। তুমি ওটা নিয়ে লোন নিয়ে নাও, তাহলে তোমার আর কি রাজপ্রাসাদটা তৈরি হয়ে যাবে, কোনো সমস্যাই থাকবে না। আর এখন তো পুরো ট্যাক্সের ব্যাপার না, তুমি বুঝতে পারছো না কেন? ওই জন্য আমার মনে হয় তুমি একটা লোন নিয়ে নাও, হোম লোন। হোম লোন নিলে তোমার অনেক সুবিধা হবে, আর তুমি লোন পেয়ে যাবে। ওখান থেকে তুমি বড় 5 তলা 10 তলা, তোমার যত তলা ইচ্ছা করে তুমি তত তলার একটা রুম বানিয়ে ফেলবে, মানে রাজপ্রাসাদ বানিয়ে ফেলবে। বুঝলে? আমি কথাটা কি খারাপ বললাম? তাহলে আমাকে মাফ করে দিবে। হুর, তুমি কেমন গিনি গো? তুমি কিছুই পারো না। তুমি এক কাজ করো, আমাকে একটু ভালো ভালো খাবার আর কোরমা মিষ্টি এগুলো দাও তো, আমি এগুলোই খাবো। তুমি জানো কেমন ধরনের গিনি, আমি বুঝতে পারছি না। গিনি আবার এসব কথা বলে নাকি? তুমি রাজপ্রাসাদটাও আমাকে তৈরি করে দিতে পারলা না, তাহলে এখন কিছু খাওয়ার আর ভালো মন্দ মিষ্টি কোরমা এগুলোই দাও, আমি এগুলোই খাই। দেখি তুমি কেমন ধরনের গিনি, তাহলেই আমি বুঝতে পারবো। তারপরে না হয় আমি আমার আরেকটা ইচ্ছা বলবো। বুঝলে? জলদি জলদি তুমি আমাকে এগুলো দাও তো, আমার বড্ড খিদে পেয়েছে। অনেক দিন ধরে আমি এই সমস্ত ভালো ভালো খাবার খাই না। আর তুমি আমার খাওয়ার তো দিয়েছি, তুমি দেখো ভালো করে। ওটা ছবি দিয়েছি, দেখলেই পেট ভরে একদম ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছো? এখন তো সেই ভাইরালের যুগ না, এখন এটা দেখে দেখেই পেট ভরে যায়, এটা আর খেতে হবে না। তুমি এটা দেখে নাও, দেখলেই তোমার পেট ভরবে। তাহলেই দেখবে তুমি একদম মন প্রাণ তোমার শান্তি হয়ে যাবে। আর এখন তো সব ফটোতেই আর কি দেখে মানুষের পেট ভরে যায় না? তুমি কি দেখতে পাচ্ছ না আলাদিন, আমি যে তোমার এই যে খাওয়ার ছবি রাখছি, তুমি এটা দেখেই পেট কেমন ভরো, তাহলেই দেখবে তোমার মন প্রাণ সব শান্তি হয়ে যাবে। কেমন? তাহলে তুমি খাও, আর খেয়ে আমাকে বলো কেমন হয়েছে তোমার মিষ্টি কোরমা, এগুলো কেমন হয়েছে খেতে। যদি আরও লাগে আমি তাহলে আরও তোমাকে ছবি পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, বেশ, তাহলে এক কাজ করো, আমাকে একটা পুরন ছন্তি দাও, যেটা দিয়ে আমি দেশ বিদেশ সব জায়গায় ঘুরতে পারবো। তাহলে আমার আর গাড়িতেও যেতে হবে না, বাসেও যেতে হবে না। আর বাসে গাড়িতে গেলে অনেক টাকাও খরচা হয়, সেগুলোও আমার বেঁচে যাবে। তুমি তাহলে তাই দাও, ওটাই ভালো হবে। এটা পারবে তো? তাহলে এটা দিলে না আমি দেশ বিদেশ কত না জায়গায় ঘুরবো, যেগুলো আমি কোনোদিন আগে ঘুরিনি। এখন এটার সাহায্যে আমি ঘুরতে পারবো। আমার ঘুরতে অনেক ভালো লাগে। আমি মনে হয় সারা জীবন শুধু ঘুরে বেড়াই। কত দূরে দূরে যাই, যদি পাখি হতাম তাহলে উড়ে উড়ে
আমি যেতে পারতাম, কিন্তু আমি তো মানুষ, আমি তো উড়ে উড়ে যেতে পারবো না। তাহলে তুমি এটা দাও। এই নাও, এটা ইকো ফ্রেন্ডলি কার্পেট। এটা নিলে তুমি উঠতে পারবে, কিন্তু এটাতে একটা সমস্যা আছে। এটা 2 ফিটই উঠতে পারবে, এর উপরে আর উঠতে পারবে না। 2 ফুট উঠে আবার চার্জ শেষ হয়ে যায়, তারপরে আবার এটাতে চার্জ দিতে হবে। তুমি এটা নিলে তোমার আবার জায়গায় জায়গায় নেমে চার্জে দিতে হবে, তাহলে তোমার সব জায়গায় ঘোরা যাবে না একবারে। আর যেহেতু এটা হচ্ছে চার্জারের আর কি চার্জ হয়, তার জন্য তোমার একটু একটু করে রেস্ট করে করে ঘুরতে হবে। আর এই 2 ফিট উঁচুতেই উঠবে, বেশি উঁচুতে আর উঠবে না। তো তার জন্য এটা তুমি সাবধানেই নিও, আর সাবধানেই রেখে দিও, কেমন? তাহলে অনেক জায়গায় ঘুরতে যেতে পারবে। ছাতা, তুমি কি যে কথা বলো না, সব কিছুতেই তোমার উল্টো কথা। তুমি কি আসল গুণী না নকল গিনি বলো তো? আমার মনে হয় তুমি আসল গিনি না, তুমি মেড ইন চায়না গিনি। তোমার সব কিছুতেই এমন তুমি আর কি বলো, আর যে সমস্ত জিনিস বলো এগুলো আসল গিনি বলে না, এগুলো মেড ইন চায়নাই বলে। তুমি যেগুলো আমাকে দিচ্ছ সেগুলো আমার একটাও মনোপুত হচ্ছে না। আমার এগুলো দিয়ে কি করব? এগুলো দিয়ে মনে হচ্ছে বাচ্চাদের খেলনা। এই খেলনা দিয়ে আমি কি করব বলো তো? আমার কোনো কাজেই লাগবে না। তুমি মেড ইন চায়না গিনি, এই মেড ইন চায়না গিনি দিয়ে আমার কোনো কাজ হবে না। আমার লাগবে আসল গিনি। আমি যেটা চাইবো সেটাই পাইবো। আচ্ছা গিনি, ঠিক আছে, আমার শেষ ইচ্ছেটা তুমি পূরণ করো। তুমি বরঞ্চ তো চার্জারের ভেতরেই ঢুকে যাও। আমার আর তোমার কাছ থেকে কোনো কিছু চাওয়ার নেই, কোনো কিছু পাওয়ার নেই। তুমি একটু ভিতরে গিয়ে আমাকে শান্তি দাও তো। কী সব উল্টাপাল্টা কথা বলছো? আমার এরকম গিনির দরকার নেই। তুমি আবার 500 বছর ঘুমিয়ে থাকো। আমার আর এসব ভালো লাগছে না। আমাকে একটু শান্তি দাও তো গিনি। তুমি আবার চার্জারের ভিতরে ঢুকে পড়ো। দরকার নেই তোমার এই সমস্ত জিনিস। আমার শুনে আরো মাথা নষ্ট হয়ে যাচ্ছে, মাথা হ্যাং হয়ে যাচ্ছে। তার জন্য তুমি তোমার জায়গায় চলে যাও, আর আমাকে একটু শান্তিতে থাকতে দাও। আরে আলাদিন, আমি এটাই তো চেয়েছিলাম। বাইরে প্রচুর গরম, আর নেট স্পিডটাও ভালো না। আমি বরঞ্চ তো ভিতরেই ঢুকে থাকি, ওটাই আমার শান্তি, আর তোমারও শান্তি। এই গরমের মধ্যে আমারও মাথা নষ্ট হয়ে যাচ্ছে, তোমারও মাথা নষ্ট হয়ে যাচ্ছে। তার জন্য আর গরমের মধ্যে বেশি কথা বাড়িয়ে লাভ নেই। আমি বরঞ্চ তো আবার চার্চের ভিতরে ঢুকে যাচ্ছি, কেমন? তুমি ভালো থেকো, আর দেখো আবার তোমার আসল গিনি হিসাবে কে আসে। তার কাছে না হয় তুমি তোমার শখগুলো পূরণ করে নিও, কেমন? পরে আবার যদি কেউ না তোমার শখ পূরণ করে কোনো গিনি, আমি না হয় পরে আবার একবার এসে তোমাকে আবার এইরকম ভাবেই একটু আরাম দিয়ে যাব। ভালো থেকো, কেমন আলাউদ্দিন? এরকম কিনির দরকার নেই বাবা। এর থেকে আমার গরিব থাকাই ভালো। আমি গরিব আছি, ওটাই ভালো। এই সমস্ত গিনি চিনি দিয়ে আমাদের কোনো কাজ নেই। যে গিনি কোনো কাজই করতে পারে না, এ শুধু সেই নেটের কাজেই করে। আর এই মেড ইন চায়নার মতন গিনি দিয়ে আমি কি করব? ধুরু যা, তার থেকে আমি গরিব হয়েই থাকি, ওটাই ভালো। মাথাটা হ্যাং হয়ে গেল, আবার চার্চের ভিতরেও ঢুকে পড়লো। ঢুকুক, ওর মতন শান্তিতে থাকুক, আর আমি আমার মতন গরিব হয়েই শান্তিতে থাকি। আমার দরকার নেই রাজপ্রাসাদ, ভালো ভালো খাবার, দেশ বিদেশ ঘোরা। আমি এইভাবেই ভালো আছি। এই সমস্ত জিনিসে লোভ করে কোনো লাভ নেই।